দর্শক, কেমন আছেন আপনারা? আমি শুক্লা স্বাগত জানাচ্ছি আজকের রান্নায়। আজ আমি আমার পছন্দের একটি রান্না করছি। কেন পছন্দ জানেন? কারণ আমি যে মাছটা ব্যবহার করছি সেটি আমাদের জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফুল শাপলা, সাথে দিচ্ছি ডালের বড়ি। মাছটা আমি আগেই কেটে রেখেছি, এখন আমি শাপলাটা কাটবো। সাদা শাপলাকে ইংরেজিতে কেউ বলে হোয়াইট ওয়াটার লিলি, কেউ বলে হোয়াইট লোটাস, সংস্কৃত ভাষায় কুমুদ, আসামের লোকজন বলে নাল, মণিপুরীরা বলে আঙ্গৌবা, তামিল ভাষায় ভোলাম্বল, মালায়ালম ভাষায় নিরাম্বল, কান্নাড়া ভাষায় কান্নাই দিলি, আর চট্টগ্রামের মানুষেরা বলে অলা ফুল। শাপলার ফুল নয়, পুষ্পদণ্ড বা কাণ্ড বা ডাঁটাটিকে সবজি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের মতো ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান এবং মিশরেও এই শাপলা ডাঁটাকে সবজি হিসেবে খাওয়া হয়। আমার শাপলা কাটা শেষ, এখন আমি মাছ ভাজবো। এখন হলুদ লবণ দিচ্ছি। হলুদ গুঁড়া ও লবণের সাথে এখন ইলিশ মাছের মাখামাখি। আমাদের খ্রিস্টীয় ঐতিহ্যের সাথেও কিন্তু ইলিশের স্বাদ, গন্ধ, রূপের মাখামাখি সম্পর্ক। এবার আগুন ধরানোর পালা চুলায়। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। খাদ্যশক্তির প্রতিযোগিতায় গরুর মাংস, খাসির মাংস ও হাঁসের মাংস কিন্তু ইলিশ মাছের অনেক পেছনে। ইলিশ মাছের খাদ্যশক্তি দ্বিগুণেরও বেশি। খাদ্যশক্তির পাশাপাশি পুষ্টি উপাদানও কম নয় ইলিশে। প্রোটিন, শর্করা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, আয়োডিন কি নেই ইলিশে। আমার মাছ ভাজা শেষ। স্বাদের বেলায়ও ইলিশের ধারে কাছে কেউ নেই, শুধু ভাজা মাছ দিয়ে খাওয়া যায় থালা ভরা ভাত। এই তেলেই এখন আমি ডালের বড়িটাও ভেজে নিচ্ছি। মাসকলাই ডালের সাথে পাকা চাল কুমড়া মিশিয়ে তৈরি সুস্বাদু এই বড়ি। আমার ডালের বড়িও ভাজা শেষ হয়ে গেছে। স্বাদবর্ধক ডালের বড়ি যে খাবারে দেয়া হোক, স্বাদ বাড়ে কয়েক গুণ। আমি জিরা, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি। এবার
এবার মশলার পালা। প্রথমে দিব আদা বাটা, জিরা বাটা, এবার একটু পানি কষানোর জন্য। হলুদ, এবার লবণ দিচ্ছি। মশলাটা কষতে কষতে আমি শাপলাটা একটু ধুয়ে নেব। শাপলা ডাঁটা নানা রকম পুষ্টি উপাদানে ভরা। প্রতি 100 গ্রাম শাপলা ডাঁটায় আছে 31.4 গ্রাম শর্করা, 3.2 গ্রাম প্রোটিন, 1.3 গ্রাম মিনারেল, 1.1 গ্রাম ফাইবার আর 76 মিলিগ্রাম ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়েও 7 গুণ বেশি। এবার একটু মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা বেশি ঝাল খেলে বেশিও দিতে পারেন। আমার মশলা কষা শেষ। হৃদযন্ত্র, লিভার, দাঁত, হাড়, ত্বক, চুল, হজম শক্তি এবং ব্লাড সুগার ও ইনসুলিনের মাত্রা ঠিকঠাক রাখতে শাপলা ডাঁটা খুব উপকারী। ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে কিছুক্ষণ। শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিতে হবে। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে মাছ এবং ডালের বড়ি দুটোই সিদ্ধ হতে হবে। যে ডালের বড়িগুলো দেয়া হলো। এবার ইলিশ মাছের টুকরোগুলো। আবারও খানিকটা পানি দেয়া হলো ঝোলের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এবার আরও খানিকক্ষণের জাল। ডালের বড়ি, ইলিশ ও শাপলা ডাঁটার মিলমিশে যেন স্বাদ ও পুষ্টিগুণের মেলা। লবণের পরিমাণ ঠিক আছে। এই তরকারিতে একটু মিষ্টি ভাব আনার জন্য চিনি দিচ্ছি। এবার কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে ঝোল ঝোলও নামাতে পারেন, আমি একটু মাখু মাখু করে নামাবো। আমার তরকারি হয়ে গেছে। শাপলা ডাঁটা ও ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি রাঁধতে লাগে শাপলা ডাঁটা, ইলিশ মাছ, ডালের বড়ি, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, সরিষার তেল, চিনি, আস্ত জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা এবং লবণ।
এই হলো আমার প্রিয় শাপলা ইলিশ। আপনারাও বাসায় রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে।